বাংলাদেশ আর পাকিস্তানের ম্যাচ কোন পিচে খেলা হচ্ছে ভাই? 134 রানের টার্গেটও চেস করতে পারছে না পাকিস্তান এবং লাগাতার দুটো ম্যাচ হেরে গেল পাকিস্তান বাংলাদেশের কাছে। বাংলাদেশের মাঠে খেলতে গিয়েছিল পাকিস্তান এবং বাংলাদেশ দুটো ম্যাচে দুটো হারিয়ে সিরিজ জিতে গেল এবং আরও একটা ম্যাচ বাকি আছে এবং সেই ম্যাচটা প্র্যাকটিস অনুযায়ী এখন খেলা হবে দুই দলের মধ্যে। তো আজকে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করেছিল, মাত্র 133 রানে তারা অল আউট হয়ে গিয়েছিল, 10 উইকেট পড়ে গিয়েছিল এবং 134 রানের পাকিস্তানকে টার্গেট দিয়েছিল এবং সেই রানটাও পাকিস্তান করতে পারলো না। পাকিস্তান 134 রান চেস করতে গিয়ে 15 রানে 5টা উইকেট পড়ে গিয়েছিল পাকিস্তানের এবং 30 রানে 6টা পড়েছিল, 47 রানে 7টা পড়েছিল, 88 রানে 8টা পড়েছিল, দিয়ে পাকিস্তান 125 রানে অল আউট হয়ে গেল এবং বাংলাদেশ জিতে গেল 8 রানে এবং সিরিজও নিজের নামে করে নিল। এবং প্রথম টি20 ম্যাচেও বাংলাদেশ পাকিস্তানকে 110 রানে অল আউট করে দিয়েছিল। সেই ম্যাচটাতে পাকিস্তান প্রথমে ব্যাটিং করেছিল এবং 110 রানে অল আউট হয়ে গিয়েছিল এবং পাকিস্তানের কোচ বলেছিল কি এই পিচে টি20 খেলা যায় না এবং বাংলাদেশ সেই পিচে ভালো ব্যাটিং করেছিল, মাত্র 2টা উইকেট হারিয়ে তারা চেস করে নিয়েছিল, 2-3টা উইকেট হারিয়েছিল এবং চেস করে নিয়েছিল এবং পাকিস্তানের কোচ বলেছিল কি এইগুলো পিচে টি20 ম্যাচ খেলা যায় না। এবং আজকে যেভাবে খেলাটা হলো এবং সত্যি মনে হচ্ছে কি এইগুলো পিচে টি20 খেলা সত্যি কঠিন কাজ, কেননা 133 রানে অল আউট হলো বাংলাদেশ এবং তারপর সেই রানটা চেস করতে গিয়ে 125 রানে অল আউট হয়ে গেল। তো 130-40 রানগালা যদি চেস না হয় তো তোমরা ভাবতে পারছো কোন পিচে খেলা হচ্ছে এবং কতটা কঠিন ব্যাটসম্যানদের জন্য এই পিচগুলো। তো সত্যি বাংলাদেশের মাঠের পিচগুলো কিন্তু সত্যি বোলিং পিচ থাকে সব দিনই। তো পাকিস্তান দুটো ম্যাচ খেলার পরই দুটোই হেরে গেল এবং সিরিজ দুটো ম্যাচ খেলার পরই হেরে গেল বাংলাদেশের কাছে এবং বাংলাদেশ নিজের ঘরের মাঠে দুটো ম্যাচ হারিয়ে সিরিজ জিতে গেল।